আপনি আপনার স্বামীকে রাজা বানায় রাখবেন, আপনি অটোমেটিক রানী হয়ে যাবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আপনি স্বামীকে শ্রদ্ধা সম্মান দিবেন, দেখবেন যে অটোমেটিক মায়া মোহাব্বত আপনার দিকে আসতে থাকবে। আর স্বামীদের কর্তব্য, এবার বলেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে এসেছেন বাহিনী নিয়ে, অস্ত্র নিয়ে, বোমা নিয়ে। আসলেন তো আসলেন একটা জায়নামাজ নিয়ে, আসলেন তো আসলেন একটা তসবিহ নিয়ে। তাহলে এত লক্ষ মুসলমান হলেন কিভাবে? ওনার চেহারা দেখে বলে যে না না, ওনার সুন্দর চরিত্র দেখেই সবাই প্রেমে পড়তে বাধ্য হয়েছে। তাহলে ওই জায়গায় ইসলাম প্রচার হয়েছে কি দিয়ে? চরিত্র দিয়ে। একটু সবাই বলেন কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? যত জায়গায় ইসলামের আলো পৌঁছাইছে চরিত্র দিয়ে। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেছেন, চরিত্রকে প্রেজেন্ট করেছেন। হযরত শাহপরান এসেছেন, চরিত্রকে প্রেজেন্ট করেছেন। সাহাবায়ে কেরাম যেখানে গিয়েছেন চরিত্রকে প্রেজেন্ট করেছেন। নাজ্জাশীর দরবারে সাহাবায়ে কেরাম গিয়েছেন, চরিত্র আদবকে প্রেজেন্ট করেছেন। তারা পর্যন্ত ইসলামের সুনাম করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। জোর করে কাউকে মুসলমান বানানো যায়, আর কেউ যদি জোর করে বানায় এটা গ্রহণ করা হবে। এই মাসালাটা একটু মনে রাখবেন। মনে করেন আপনি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নিয়ে আসছেন আপনার ইমাম সাহেবের কাছে কালিমা পড়ানোর জন্য। উনি কিন্তু প্রথম একটা কথা জিজ্ঞেস করে যে ভাই আপনি কি স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন নাকি আপনাকে জোর করা হচ্ছে? একটু জোরে বলেন না। কি রে ইমাম সাহেব, আপনি কালিমা পড়াইলে তো আমাদের দল একজন বাইরে যাচ্ছে, পড়াই ফেলেন। কয় না না না, ইসলামের দরজা খোলা আছে। এটা যেমন সত্য, স্বাধীনতাও আছে, এটাও সত্য। আর একটু জোরে বলেন। তাহলে ইসলামের জোর জবরদস্তি বলতে কোনো শব্দ। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম মায়ার ধর্ম, ইসলাম মমতার ধর্ম। তো তারা কোরআন পড়াচ্ছে কেন জানেন? হয়তো তারা আমাদেরকে উস্কাই দেওয়ার জন্য কোরআন পড়াচ্ছে, না হয় আর কি কারণ হতে পারে। সেজন্য সাবধান থাকবেন, আঘাতের প্রতি আঘাত নয়, ধৈর্য ধরেন, ঈমান বাড়তে থাকবে, বিচারটা আল্লাহর কাছে দেন। হ্যাঁ, যদি কখনো সুযোগ মোতাবেক সবাই মিলে নামার প্রয়োজন হয় তখন সেটা মাঠের মধ্যে নেমে দেখা যাবে। মুসলমানরা নামতে প্রস্তুত আছে। সোরা হামলা যারা করে এটা মুসলমান নয়। আর একটু জোরে বলেন না। উগ্র মানুষ রাস্তাতে যাননি, অনেক ফিজুতে ছুরি একখান মারি দিন। জিহাদ, এবার জিহাদ হইলে কোন হুন্ড মানুষ উগ্র যার কই ইতে হইন পারে ফিজুতে না টুস টুস করে মারে দিন, জিহাদ করি ফেলা। এবার জিহাদ ন ভাই, জিহাদ বোধ হয় সাম্মা সাম্মি। তুই তলোয়ার লই আই, আমিও তলোয়ার লই যাই। তুই বল্লম লই আই, আমিও বল্লম লই যাই। এই বহুতে জিহাদ সামনা সামনি। লক্ষ্য তাই বোধ হার খুশি, জোরহন না হার খুশি। ইয়া মানুষে বই বই এরা খানা হার নাস্তা হারিতে বোম গলে যায়, বুম করে ফুটে দি কিরো ভাই খ্যাং করছে হয়তো জিহাদ করছি দি নাউজুবিল্লাহ না হওয়ার তো। তো তুই এই বয়সের মধ্যে বোম ফুড়ি মরিকা জ্বর কই হতা আর হই দইবে যে তাড়াতাড়ি বয়ানের আজি ন তা খালি একদিন না একদিন তো মরম পড়িব। তা আজি ইল্লে করে যদি তুই মরিতে পারস তুই ডাইরেক্ট জান্নাত যাবি গো। তো জান্নাত কিও ভাই শুধু তুতুন দরকার নাকি তোরে যে বুঝে ইতেরও দরকার আছে? হদ ইতে তোরও দরকার আছে। তো ইতে নোয়া এরে তোরা কা বাড়াইলু? ও ভাই হ না, জান্নাত আর দরকার আছে না, অনর দরকার আছে না, আর বাইয়ের দরকার আছে না, আর বেগুনের দরকার আছে না। এবার আই যদি আর বাইরে বুঝাই ওয়া আজ নতা হালিয়ে তাই না মরিবে ওইটা মাহফিল একখান চলে বমুগ্য লইছ ই তো মরিব ওই তারাও মরিব তুইও মরিবে ডাইরেক্ট জান্নাত। তার বাই তো নাকি হন তোর হাতে অবদ্দা তোমার তুন জান্নাত লাইব না লাইব হ তাই কি হইম লাইব না লাইব? তো লাইব যাত্রা ঠিক আছে, তুই আর বড় ভাই তুই আগে যাও, তোমার ফিসে ফিসে আই আই হতাইলে হন আসল এইটা র নু বুঝে বমুগ্য টুস করে ফুড়ে দিয়ে এটা বলে জিহাদ করে আর হতাই বোঝে না হষ্টবাদ বুঝি নাই ইয়ান বাস্তব ইয়ান বুঝম পরিবর্তন